মেষ রাশি থেকে শুরু করে, আজকে মীন রাশি থেকে শুরু করব। ঠিক আছে, কি সেটা? দাম্পত্য বিবাদ তুঙ্গে থাকতে পারে, আর্থিক দণ্ড, অপচয়, ব্যবসায়ীরা অসফল হতে পারে এবং অনেক সময় ঋণ বৃদ্ধি হবে সেপ্টেম্বর মাসে, শত্রু দ্বারা ক্ষতি কিংবা হিংসার শিকার। 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু কোনো ধরনের রক্তক্ষরণ যোগ আসতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যে, কেন বলে দিচ্ছি, কুম্ভ রাশি, রাশিতেই রাহু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি নক্ষত্রে। মানসিক উদ্বেগ কিছু ক্ষেত্রে থাকবে, টেনশন উত্তরোত্তর বৃদ্ধি হতে পারে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, ফাটকা অর্থপ্রাপ্তি, যে কোনো কাজ অন্তিম লগ্নে কিন্তু ব্যাঘাত করতে পারে, বানচাল হতে পারে। ভ্রমণে কিন্তু খরচ বৃদ্ধি পাবে। সম্পর্কের প্রাপ্তি, বিভিন্ন রকম আত্মীয় সম্পর্ক হোক, প্রণয় সম্পর্ক হোক, প্রাপ্তি হতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক মাসুল কিংবা যে কোনো ধরনের মাসুল দিতে হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। মকর রাশি, শনি তৃতীয়ভাবে অর্থাৎ উপচয়ভাবে শনির অবস্থান, রাহু দ্বিতীয় অবস্থান করছে, বৃহস্পতি ষষ্ঠভাবে সুবর্ণমূর্তি আকার ধারণ করছে। ব্যাপক মনোমালিন্যতা সব জায়গায় হতে পারে, সম্পর্কের নাশ হতে পারে, বিত্ত লাভ, জিনিস প্রাপ্তি হতে পারে, পদমর্যাদা বৃদ্ধি কর্মক্ষেত্রে হবে এবং অপ্রত্যাশিত ব্যবসায়িক সফলতা মকর রাশির জন্য কিন্তু থাকছে সেপ্টেম্বর মাসে। ধনুরাশি, সপ্তমে বৃহস্পতি রাজপুজো দেয় গোচরে এবং চতুর্থে শনি শত্রু বৃদ্ধি করে। মানুষ হিসাবে মানুষ হিংসা করতে পারে, আপনার ডিসেন্সিকে মানুষ হিংসা করবে। দাম্পত্য ভাব শুভ থাকবে, ফাটকায় লাভ হতে পারে, বিনিয়োগে লাভ হতে পারে, যে কোনো ধরনের সঞ্চয়ে লাভ হতে পারে, সঞ্চয় বৃদ্ধি হবে। দৈহিক বিষয়ে একটু সার্বিক অশুভ, ধনুরাশিদের দৈহিক বিষয়ে সার্বিক অশুভ এবং ঋণ মুকুব হতে পারে। বৃশ্চিক, এই যে রাশিফল কিন্তু যেটা বলছি রেডিমেড রাশিফল একেবারেই নয়, সবটাই ট্রানজিটের ওপর ভিত্তি করে। রচনাধর্মী রাশিফল কিন্তু নয়, সবটাই ডিপেন্ডস অন প্রেজেন্ট ট্রানজিট। সুতরাং এটা ঘটবেই, এটা সম্ভাব্য রাশিফল না, এটা হচ্ছে অবশ্যম্ভাবী রাশিফল। তো যাই হোক, বৃশ্চিক, অনেক সুযোগ তৈরি হবে বিভিন্ন ক্ষেত্রে, কাজের সুযোগ, ভালোবাসার সুযোগ, আত্মীয়তার সুযোগ, বিভিন্ন রকমের সুযোগ। অর্থ আসবে, আবার অর্থ বেরিয়েও যাবে। মানুষ অপমান করতে পারে, লাঞ্ছনার শিকার হতে পারেন, প্রণয়ের সম্পর্ক নাশ হবে, কিছু আইনি জটিলতা কিন্তু, ব্যাংকিং সমস্যা কিন্তু আপনাদের জন্য থাকছে। তুলা রাশি, ফাটকায় লাভ হবে, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে। উপচয়ভাবে শনির অবস্থান ষষ্ঠভাবে, এটা ট্রেমেন্ডাস গুড। বৃহস্পতি শুভভাবে আছে, কর্মে পরিবর্তন যোগ, হ্যাঁ, কিছু কর্মে পরিবর্তন হতে পারে কিন্তু সেটা লাভজনক হবে এবং খারাপ সংবাদ হঠাৎ করে পেতে পারেন, প্রিয়জনের হানি হতে পারে। বাড়িতে নতুন দ্রব্য কেনায় আনন্দ, গাড়ি হোক, ফার্নিচার হোক, বিবিধ বিষয়। কন্যা রাশি, বীজ যোগ বর্তমানে, হ্যাঁ, বীজ যোগটা কাটবে 13ই সেপ্টেম্বরের পর, কিন্তু মঙ্গল দ্বিতীয় থাকবে, ষষ্ঠভাবে রাহুর অবস্থান। তাহলে কী হবে? বৃহস্পতি দশমে, তাহলে প্রণয় ভঙ্গ, অর্থনাশ এবং ভুল জায়গায় লগ্নি করে ক্ষতি, বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, বিবাদ কলহ বৃদ্ধি হতে পারে, কর্ম বিচ্ছুতি ঘটবে, নানাবিধ উত্তেজনা বৃদ্ধি পাবে। সিংহ, খুব ট্রিমেন্ডাস ঢাইয়া চলছে, বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করে একাদশভাবে, শনি অষ্টমে, কেতু রাশিতে আছে আপনাদের, সিংহ রাশিতে। দেহপীড়া, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় হতে পারে, ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি হতে পারে, ক্রয় বিক্রয়ের সাফল্যতা অর্জন করতে পারেন, অর্থ আপনারা পাবেন কিছু কিছু ক্ষেত্রে। কর্কট, খুব দুঃখ আসতে পারে, হ্যাঁ, ক্লেশ আসবে, মনকষ্ট হবে, আর্থিক ক্ষতি, ব্যাংকিং সমস্যা, ঋণ বৃদ্ধি এবং ব্যবসায়িক অসফলতা। বেচাকেনা ঠিক ভালোভাবে হবে না যারা ব্যবসা করছেন। দশম, দাম্পত্যভাবে, প্রণয়ভাবে বিপরীত লিঙ্গ থেকে আপনারা সাহায্য পেতে পারেন কর্কট রাশি সেপ্টেম্বর মাস, মিলিয়ে দেখবেন। মিথুন রাশি, উদ্বেগ বাড়বে, প্রতারণার শিকার হতে পারেন, দুষ্টু মানুষের ফাঁদে পড়তে পারেন, সন্তান ক্ষেত্রে সমস্যা, আত্মীয় দ্বারা ক্ষতি, এগুলো হবে বিবিধ। বৃষ রাশি, দ্বিতীয় বৃহস্পতি, একাদশে শনি, দশমে রাহু, তৃতীয় কেতু, সবকটাই শুভ বৃষ রাশির জন্য। মালামাল হতে পারে সেপ্টেম্বর মাস, অর্থলাভ, বিত্তলাভ, বিবিধ ক্রয়ে আনন্দ, ভ্রমণে পরিকল্পনা, সুখ স্বাচ্ছন্দ্য, দাম্পত্য লাভ, শারীরিক সুখ, যাবতীয় লাভ হতে পারে যদি আপনাদের জন্মকালীন, এই যে এতগুলো কথা বলছি, জন্মকালীন গ্রহের অবস্থান 25, 4 আনা, এই ট্রানজিট 12 আনা, তবে গিয়ে 16 আনা। আগের দিন বলেছিলাম মেষ রাশি একটু বিপত্তি আছে, সাবধানে থাকতে হবে। শনি দ্বাদশে চিত্তক্লেশ, অবসাদ, ভাগ্য বিপর্যয়, নানা ধরনের কার্যহানি, অকারণে ব্যয়, দেনা বৃদ্ধি, অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি। তবে কিছু কিছু ক্ষেত্রে খাদের কিনারা থেকে আপনারা উঠে আসবেন যদি গ্রহ নক্ষত্র আপনাদের ভালো ফেভারে থাকে, যদি গ্রহদের অবস্থান নবতারা চক্রে যদি শুভ অবস্থায় থাকে, সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয় কিংবা মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়। এভরিথিং ডিপেন্ডস অন ভালো জিনিসের ওপর। এই যে রেডিমেড রাশি বলে এটা না, আর একটা জিনিস বলছি।